এই ছেলেটার নাম চন্দু। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল অলিম্পিকে গোল্ড মেডেল জেতা। তার বড় ভাই তাকে বলেছিল কুস্তি শিখতে হলে বলরাম কাকার পা ধরতে হবে। চন্দু দৌড়ে কাকার কাছে গিয়েছিল। ভাই ইশারা করতেই সে কাকার পা ধরে বলেছিল, কাকা তাকে কুস্তি শেখাতে হবে, না শেখানো পর্যন্ত সে পা ছাড়বে না। তখন এক পেহেলওয়ান তাকে সরিয়ে দিয়েছিল। কাকা তাকে ডেকে জিজ্ঞেস করেছিলেন সে কি শিখতে চায়। চন্দু বলেছিল সে কুস্তি লড়তে চায় আর দেশের জন্য গোল্ড মেডেল আনতে চায়। এটা শুনে সবাই হেসে উঠেছিল। সবাইকে হাসতে দেখে চন্দু রেগে গিয়ে পাথর তুলে হুমকি দিয়েছিল। তার এই সাহস দেখে কাকা বুঝেছিলেন ছোট হলেও তার ভেতরে বড় কিছু আছে। এরপর থেকে চন্দুর মন পড়াশোনার চেয়ে কুস্তিতে বেশি বসে গিয়েছিল। সে কঠিন পরিশ্রম করতে শুরু করেছিল, যা অনেকেই করতে পারে না। দেখতে দেখতে চন্দু বড় হয়ে গিয়েছিল, কিন্তু কুস্তির প্রতি তার ভালোবাসা একটুও কমেনি। একদিন কাকা সব পেহেলওয়ানকে বলেছিলেন আজ সরপঞ্চের ছেলে কুস্তি লড়বে আর তাদের মধ্যে একজনকে ইচ্ছে করে হারতে হবে। সবাই এটাকে অপমান মনে করেছিল, তাই তারা ঠিক করেছিল চন্দুকেই নামানো হবে। চন্দুও রাজি হয়ে গিয়েছিল। কুস্তির দিন সবাই তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার বাবা তাকে যেতে মানা করেছিলেন। তবুও চন্দু টিউশনের অজুহাতে মাঠে চলে গিয়েছিল। কুস্তি শুরু হলে শুরুতে সে নিজেকে সামলাতে ব্যস্ত ছিল। দেখে মনে হচ্ছিল সে হারবে। ঠিক তখন এক বৃদ্ধ চাচা দাঁড়িয়ে তাকে ব্যঙ্গ করে বলেছিলেন যদি সে জেতে তাহলে রূপার কয়েন পাবে। এই কথা চন্দুর মনে গভীরভাবে লাগে। তারপর গ্রামবাসীরাও রূপার কয়েন ছুড়ে দিতে শুরু করে। গরিব ঘরের ছেলে চন্দু এত টাকা দেখে তার জেতার ইচ্ছা আরও শক্ত হয়ে যায়। সে ঠিক করেছিল যেভাবেই হোক তাকে জিততেই হবে। তারপর শুরু হয়েছিল তীব্র লড়াই। চন্দু সরপঞ্চের ছেলেকে শক্তভাবে হারিয়ে তাকে কাঁধে তুলে ছুঁড়ে ফেলেছিল। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে তালি দিতে শুরু করেছিল। ঠিক তখনই সরপঞ্চের লোকজন তাকে মারতে মাঠে ঢুকে পড়েছিল। তার বন্ধুরা তাদের থামানোর চেষ্টা করেছিল। এই সুযোগে চন্দু সেখান থেকে পালিয়ে গিয়েছিল। একটা বিষয় স্পষ্ট ছিল, এই ছেলেটা থামার জন্য না, সে একদিন বড় কিছু করবেই।